সরকার ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সের শিশুদের হাম রুবেলের টিকা দেওয়ার প্রোগ্রাম শুরু করেছে। এখন এই প্রোগ্রাম চলাকালীন সময়ে অনেক মা বাবাদের মনে প্রশ্ন, যাদের ইতিমধ্যে ২ ডোজ হামের টিকা নেওয়া আছে তারা কি আবার হামের টিকা নেবে কিনা, অনেকের আবার ১ ডোজ হামের টিকা নেওয়া আছে তারা কি হামের টিকা নেবে কিনা। তাদের সকলের প্রতি আমাদের এটাই উত্তর হবে, যারা ইতিমধ্যে ২ ডোজ হামের টিকা, অর্থাৎ আমরা জানি যে হামের টিকা দুবার নিতে হয়, ৯ মাস শেষ হলে একবার এবং ১৫ মাসে একবার। যারা এই ২ ডোজ হামের টিকা নিয়েছেন তারা অবশ্যই এখন যে ক্যাম্পেইন চলছে সেই ক্যাম্পেইনের আওতায় আবারও হামের টিকা নেবেন, অর্থাৎ তৃতীয়বারের মতো নেবেন। যারা ইতিমধ্যে ১ ডোজ নিয়েছেন তাদের ক্ষেত্রে কী হবে? ধরা যাক যে ৯ মাস শেষ দিকে আপনি হামের টিকা নিয়েছেন, পরবর্তী তারিখ আপনার ১৫ মাসে। তাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই মাঝখানের সময়টাতে আপনি অবশ্যই এই বাড়তি ডোজের হামের টিকাটা নেবেন। কিন্তু এই ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে আপনার ১৫ মাসের ডোজটার যেন ১ মাস গ্যাপ থাকে। অর্থাৎ কেউ যদি ধরেন এই মুহূর্তে বয়স ১১ মাস, ১২ মাস, ১৩ মাস, তারা কিন্তু খুব নিশ্চিন্তে এই যে হাম রুবেলের যে বিশেষ ক্যাম্পেইন সেটা কিন্তু নিতে পারবেন। কিন্তু যাদের বয়স ১৪ মাস তাদের ক্ষেত্রে আমরা বলবো যে এই যে বিশেষ যে টিকা সরকার দিচ্ছে সেটা এই মুহূর্তে নিয়ে নিন। প্রয়োজনে ১৫ মাসের যে টিকাটা সেটা হিসাব করবেন। এখনকার এই টিকা থেকে অন্তত যেন ১ মাস গ্যাপ থাকে, অর্থাৎ ওই টিকাটা ১৫ মাসে না নিয়ে আপনি ১০-১৫ দিন পরে নিলেও কিন্তু ক্ষতি হবে না। কিন্তু মনে রাখবেন যেন সকলে মোটামুটি ৩টি ডোজ টিকা পেয়ে যায়, তাহলে কিন্তু আমরা সম্মিলিতভাবে কিন্তু হাম থেকে আমাদের শিশুরা মুক্ত থাকতে পারবে। আরেকটি প্রশ্ন রয়েছে, যাদের ইতিমধ্যে হাম হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কী হবে? তাদের ক্ষেত্রে বলা হচ্ছে হ্যাঁ, তারাও টিকা নেবে, কিন্তু হাম সেরে যাওয়ার পরে ১ মাস গ্যাপ দিতে হবে। অর্থাৎ হাম সেরে যাওয়ার পরে ১ মাস পরে কিন্তু এই যে বিশেষ টিকাটি সেটি নিতে পারবেন। আমরা জানি যে এই টিকার কার্যক্রম মোটামুটি যতটুকু আমরা জানতে পেরেছি মোটামুটি বেশ কিছুদিন ধরে চলবে, এবং আমরা জানি মে থেকে কিন্তু সারা দেশেই দেওয়া হবে। তখন যদি দেখেন যে এই টিকার আয়োজন চলছে এবং আপনার শিশু হাম সেরে গিয়েছে, ১ মাস হয়ে গিয়েছে, তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে আপনার শিশুকে হামের টিকা দিতে পারবেন। হামের টিকা কিন্তু সরকার ৫ বছর পর্যন্ত দিচ্ছে। অনেকেই ৬, ৭, ৮ বছরে জিজ্ঞেস করছেন। এই যে কর্মসূচির আওতায় তারা দিতে পারবেন না, কিন্তু দেখা যাচ্ছে বেসরকারিভাবে হয়তো হামের টিকা আমরা নিতে পারবো। এই হামের টিকা দিলে কি কোনো সাইড এফেক্ট আসে কিনা? অন্যান্য টিকার মতো যেমন হয় হালকা জ্বর হতে পারে, দেখা যাচ্ছে সর্দি কাশি হতে পারে। আমরা এই হামের টিকা কিন্তু সরকার ১৯৮৯ সাল থেকে দিচ্ছে, আর হাম রুবেলের টিকা ২০১২ সাল থেকে দিচ্ছে। সুতরাং দীর্ঘ সময় ধরে এই টিকা কোনো সাইড এফেক্ট ছাড়া কিন্তু আমাদের শিশুরা নিচ্ছে। কিন্তু এটাও মনে রাখবেন, শিশু যদি গুরুতর অসুস্থ থাকে, খুব জ্বর থাকে, খুব কাশি থাকে, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ মতো টিকা দেবেন। এছাড়া সুস্থ শিশুরা, সকল শিশু কিন্তু যে নিয়মগুলি বললাম সেই নিয়ম অনুযায়ী কিন্তু হাম রুবেলার এই বিশেষ টিকা দিতে পারবেন।